বাংলাদেশে একটা ভয়ঙ্কর শব্দ আছে, সেটার নাম হলো গুম। এই গুম শব্দটাকে বাংলাদেশ থেকে চিরবিদায় করে দিতে হবে ইনশাআল্লাহ। এই গুম শব্দ থেকে কত মায়ের কলিজার দহন যে হারিয়েছে, কত স্ত্রীর ভালোবাসার স্বামীকে যে হারিয়েছে, কত সন্তানের বাবাকে যে হারিয়েছে, আল্লাহ ভালো জানেন। এজন্য বাংলাদেশের প্রত্যেকটা কানার থেকে, প্রত্যেকটা জায়গা থেকে গুম শব্দকে একদম অপরিচিত করে দিতে হবে। গুম নামে কোনো শব্দ যেন বাংলাদেশে আর কোনোদিন না আসে, এরকম পরিবেশটা করা অত্যন্ত জরুরি। মানুষকে মানুষ মেরে ফেলা, গুম নেওয়ানো, হারিয়ে ফেলা, এটা কোনো মানুষের অধিকার নয়। এটা একান্তই মহান রব্বুল আলামিনের অধিকার। তিনি কাউকে চাইলে বাঁচিয়ে রাখবেন, তিনি কাউকে চাইলে মেরে ফেলবেন। গুম শব্দটা এখনো কেউ যদি শুনে তাহলে গায়ের লোম কাটা দেয়। অসংখ্য অগণিত মানুষের প্রাণ এই গুম শব্দের মাধ্যমে হরণ হয়েছে। প্রিয় বন্ধুরা, এজন্য বর্তমান সরকার বাহাদুরকে আমি বিনয়ের সহিত বলবো, গুম শব্দটা বাংলাদেশ থেকে সারা জীবনের জন্য কিয়ামত পর্যন্ত হারিয়ে দিতে হবে ইনশাআল্লাহ। এর জন্য যেখানে যা করতে হবে তাই করা দরকার আমি বলে মনে করি। এর পাশাপাশি কোনো মানুষ যেন হয়রানির শিকার না হয়। কোনো পুলিশ প্রশাসন, সেনাবাহিনী, নৌবাহিনী, র্যাব বাহিনী, যিনারাই হন না কেন, কোনো মানুষকে যদি গ্রেফতার করে সেটা গোপন নয়, প্রকাশ করা দরকার। অপরাধী তো অপরাধ করেছে, কিন্তু তার ছেলে মেয়ে বাবা তো অপরাধ করে নেই, তাদেরকে মেন্টালি টর্চারিং করা ঠিক হবে না বলে আমি আমার বিবেক থেকে বর্ণনা করছি। বাবাকে গ্রেফতার করা হয়েছে, ছেলে যেন জানতে পারে অমুক জেলখানায় আছেন। না জেনে যদি ফ্যামিলির সদস্য তারা মেন্টালি টর্চারিং হয়, তাহলে সেটার জন্য আমি মনে করি অবশ্যই সরকার বাহাদুরকে জবাবদিহি আল্লাহর দরবারে করতে হবে। এই জন্য মেন্টাল টর্চারে যাতে কেউ না পড়ি আমরা, সেজন্য গুম এবং প্রশাসনের গ্রেফতার সেটা যেন অবশ্যই অবগত হতে পারে, দ্রুত গতিতে জানতে পারে যে অমুক আদালতে তাকে গ্রেফতার করা হয়েছে, অমুক জেলখানায় আছে। এ কথাটা যেন সবাই আমরা ভালো করে জানতে পারি। কেউ যেন এই মেন্টাল টর্চারিংয়ের কারণে ক্ষতিগ্রস্ত না হই, পেরেশানি না হই। আল্লাহ যেন আমাদের দেশ এবং জাতিকে গুম এবং মেন্টাল টর্চার থেকে হেফাজত করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।